ধরো এমন একটা ক্যামেরা পেলে যেটা টেকনিক্যালি যা যা দেওয়া সম্ভব সব আছে। 32.5 মেগাপিক্সেলের সেন্সর চেক, ভালো ভিডিও ফিচার্স চেক, 4K চেক, 7K চেক, 60 FPS 120 FPS চেক, ওপেন গেট চেক, র চেক, র ভিডিও চেক, বার্স্ট মোড, প্রি ক্যাপচার চেক। আর বেরোনোর সময় অনেক দাম ছিল, এখন দাম কমে গেছে চেক। সো দিস ইজ দ্য ক্যানন R6 Mark III, যেটা টেকনিক্যালি প্রচুর বক্সেস চেক করে এবং দাম কমে যাওয়ার পরে কিন্তু এটা একটা হিউজ ডিল হতে চলেছে এবং সেটা নিয়ে আজকে কথা বলবো আমরা এই ভিডিওতে, যে ক্যানন R6 Mark III এক্স্যাক্টলি কী কী ফিচার হোল্ড করে এবং কতটা ভালো হতে পারে ফটোগ্রাফারদের জন্য, কি ভিডিওগ্রাফারদের জন্য, বা যারা আমার মতো হাইব্রিড শ্যুট করো তাদের জন্য। তো দেখো, সবার আগে একটা 32.5 মেগাপিক্সেলের ফুল ফ্রেম CMOS সেন্সর আছে, যেটা সামহাউ সিমিলার টু C50 ক্যাননের সিনে সিরিজের একটা ক্যামেরা এবং খুব ভালো ভিডিও পারফরমেন্স দেয় এবং এতেও খুব ভালো ভিডিও পারফরমেন্সই আছে। যেরকমটা বললাম, 7K পেয়ে যাচ্ছ তুমি, 4K পেয়ে যাচ্ছ, ওভার স্যাম্পেলড পেয়ে যাচ্ছ, 4K তে 120 FPS, 7K তে র এবং 60 FPS সবটা দেয়া আছে। ভালো অটো ফোকাস, 15 স্টপস অফ ডাইনামিক রেঞ্জ এবং 10-bit 422 কালার ক্যানন C-Log 2 তে এবং ক্যানন C-Log 3 কালার প্রোফাইলে। সো যারা কালারের জন্য টেনশনে থাকো তারা কিন্তু আই থিঙ্ক এখান থেকে অনেকটা বেনিফিট পাবে। এবার যাদের অতটাও কালারে মানে পোস্ট প্রোডাকশনে কালারে ঝামেলা করার ইচ্ছে নেই, বাট you want a good cinematic color in your camera, it has 14 custom LUTs এবং তার সাথে তুমি নিজের বানানো বা কেনা লাটও এর ভেতরে ইনক্লুড করতে পারো এবং সেটা ডিরেক্টলি অন ক্যামেরাতেই তুমি কিন্তু রেজাল্ট দেখতে পাবে। I believe it's really a very good thing to have. আর ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন খুব ভালো, মানে দেখো আজকালকার দিনে খুব একটা নতুন ট্রেন্ড এসছে, যতটা লাইফ লাইক মুভমেন্টস, মনে রাখবে টার্মটা, লাইফ লাইক মুভমেন্টস আমরা ক্যামেরার মাধ্যমে আনতে পারি এবং যেটার জন্য অনেক বড় বড় সিনেমাটোগ্রাফার কিন্তু গিম্বল ছেড়ে হ্যান্ডহেল্ড শ্যুট করার কথা ভাবছে। এবার প্র্যাকটিক্যালি যদি কোনো রকম কোনো স্টেবিলাইজেশন ছাড়া হ্যান্ডহেল্ড করা হয় সেক্ষেত্রে অনেক রকমের সমস্যা আসে, পার্টিকুলারলি ইন টার্মস অফ স্মল অ্যান্ড মাইক্রো জার্কস। তো আমরা একটা মুভমেন্ট চাই বাট নট দ্যাট জার্ক। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকালকার ম্যাক্সিমাম ক্যামেরায় খুব ভালো স্টেবিলাইজেশন দেওয়া আছে। তো দিস হ্যাজ অলসো গট আ ভেরি গুড ইমেজ স্টেবিলাইজেশন। তো এটা শুধু ভিডিওর ক্ষেত্রে না, ফটো তোলার ক্ষেত্রেও হেল্প করে, উইচ ব্রিংস মি টু দ্য ফটোগ্রাফিক্যাল পয়েন্ট। বেশ অনেকটা স্পিড কিন্তু ক্যামেরায় ফটো তুলতে সক্ষম। কিভাবে বলে দিচ্ছি, মেকানিক্যাল শাটার ইউজ করলে 12 FPS বার্স্ট মোড তুলতে পারবে তুমি রতে, এবং যদি ইলেকট্রনিক শাটার ইউজ করো তাহলে 40 FPS রতে তুমি এখানে তুলতে পারো। তো তুমি যদি কোনো ক্যান্ডিড ফটোগ্রাফি করতে চাও বা বার্ডস বা ওয়াইল্ড লাইফ করতে চাও, মানে যেখানে তোমাকে অনেকগুলো শট নিয়ে বাড়ি গিয়ে দেখতে হবে যে ছবিটা অ্যাকচুয়ালি কেমন আসলো, সেক্ষেত্রে কিন্তু দিস ক্যান বি এ ভেরি গুড অপশন। অনেকটা বেশি মেগাপিক্সেল আছে, 32.5, সো ইউ গেট এ গুড অ্যামাউন্ট অফ ক্রপিং স্কোপ, আই বিলিভ, আই উড সে। যে তুমি ছবিটা তোলার পরে যদি মনে করো যে আমি ক্রপ করে আমার ফ্রেমটাকে রিফ্রেম করব, তাহলে কিন্তু দিস স্টেজ অ্যাট আ ডিসেন্ট প্লেস, নট লাইক the 63 or 62 megapixel cameras বা not like medium format, but মোটামুটি 32-33 megapixel ক্যামেরা যতটা তুমি ক্রপিং স্কোপ পাবে ততটা কিন্তু এখানে পাচ্ছ, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি গুড পয়েন্ট টু হ্যাভ। একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, যেটা নিয়ে আমি জানি না ক্যানন কেন কথা বলছে না। এটা অ্যাক্সিডেন্টালি আমি পেয়েছি এবং তারপরে রিসার্চ করে দেখছি ইট ইজ দেয়ার, বাট নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট ইট। দ্যাট ইজ দ্য ডুয়েল বেস ISO। ওকে, ক্যাননের তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, বাট ইট পারফর্মস ভেরি গুড ইন টার্মস অফ ISO 800 ISOতে এবং ম্যাজিক্যালি অ্যাট 6400 ISOতে। আমি যখন টেস্ট করছি বা তারপরে আমি ইন্টারনেটেও যখন দেখছি যে 800 সব থেকে কম নয়েজ দিচ্ছে, তারপরে যখন 1000, 1200, 1600, 2000 করে করে আমি ISOটা বাড়াচ্ছি, একটু একটু করে কিন্তু নয়েজ প্রোফাইলটাও আসছে, মানে নয়েজ বোঝা যাচ্ছে। যখনই আমি 4000 অবধি গেছি ভালো নয়েজ, সেখান থেকে যখনই আমি 6400-এ যাচ্ছি ম্যাজিক্যালি নয়েজ রিডিউস করে যাচ্ছে, অ্যাজ ইফ এটা একটা আনাদার বেস ISO। তো অফিসিয়াল স্টেটমেন্ট যেহেতু নেই, আমি বলতে পারছি না শিওরলি যে এতে ডুয়েল বেস ISO আছে, বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কিং অ্যাজ আ ক্যামেরা দ্যাট হ্যাভ আ ডুয়েল বেস ISO। সো দিস ইজ আ হিডেন জেম।
তুমি যদি ক্যামেরাটা হাতে নাও বা ক্যামেরাটা কেনো, ডেফিনেটলি কিন্তু এটা ইউজ করো। আই থিঙ্ক নাইট মোডে বা লো লাইট শটে কিন্তু খুব ভালো কাজ করবে। ইউজ 6400 ISO, ওকে, দ্যাটস এ টিপ। আচ্ছা, ওপেন গেট আছে। ওপেন গেট নিয়ে একটা সময় খুব লাফালাফি করছিলাম, তো ম্যাক্সিমাম তোমরা জানো, যদি না জানো একবার বলে দিই। ওপেন গেট ফাংশনটা হচ্ছে যে আমরা যখন ছবি তুলি তখন সেন্সারটা যত বড়, পুরোটার লাইটটাকে রিড করে আমাদেরকে একটা 3:2 অ্যাসপেক্ট রেশিওতে ছবি দেয়। কিন্তু যখন আমরা ভিডিও করি, সেন্সারের ওপর আর নিচ থেকে খানিকটা ক্রপ হয়ে গিয়ে একটা 16:9 অ্যাসপেক্ট রেশিওতে আমরা ভিডিওটা পাই। নাও দ্য পয়েন্ট ইজ, কেন? মানে আমার সেন্সারে জায়গা আছে, আমার সেন্সারে লাইট হিট করছে, তবুও সেটা রেকর্ড হয় না কেন? এই কেনর উত্তর আমার কাছে নেই, এটা একটা গ্লোবাল প্র্যাকটিস। কিন্তু ওপেন গেট গিভস ইউ দ্যাট ফাংশন টু এনাবেল যে তোমার সেন্সারের ওপর থেকে নিচ অবধি সবটাতেই রেকর্ডিং হবে। সুতরাং ইয়েস, তুমি 3:2 অ্যাসপেক্ট রেশিওতেই রেকর্ডিং করতে পারবে। কোথায় এটার ইউজ হবে ভালো সেটা বলে দিচ্ছি, যে যারা হাইব্রিড কন্টেন্ট বানাও, মানে লং ফর্ম এবং শর্ট ফর্ম কন্টেন্ট বানাও, তারা একটু স্পেস পেয়ে যাবে মাথার ওপরে এবং নিচে, যখন তুমি রিফ্রেম করতে পারবে। রিলসের জন্য কিন্তু একটু বেটার অপশান পেয়ে যাবে। এবার এত হাই স্পিডের ক্যামেরা, বলবে যে ক্যামেরা যদি নষ্ট হয়ে যায়, মানে ক্যামেরা যখন শেষ হয়ে যাবে, মানে পাতি কথা, শাটার কাউন্ট। ওয়েল, ক্যানন ইজ কনফার্মিং যে এই ক্যামেরাটা 5 লাখ শাটার কাউন্ট অবধি চলবে, যেখানে অন অ্যান এভারেজ 1.5 থেকে 2 লাখ, বা খুব ভালো ক্ষেত্রে সেটা 2.5 লাখ অবধি অন্যান্য ব্র্যান্ড প্রোভাইড করে। ক্যানন ইজ ক্লেমিং 5 lakhs অফ শাটার কাউন্ট, শাটার লাইফ, এবং আমি তো তুলে দেখাতে পারবো না, বাট ইয়া, উই আর ইনটু ইট। এবং যখনই আমাদের চেনাশোনা সার্কেলে বা আমাদের রিসার্চ ইউনিটে কেউ যদি এই বিষয়টাকে কনফার্ম করতে পারে যে হ্যাঁ 5 লাখ অবধি যাচ্ছেন, ইট স্টিল ওয়ার্কস, আমি ডেফিনেটলি তোমাদেরকে জানিয়ে দেবো। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য ক্যানন R6 Mark III। বেশ সুন্দর একটা ক্যামেরা, বেশ অনেক রকম ইন্টারেস্টিং ফিচার্স দিয়ে ক্যামেরাটাকে সমৃদ্ধ করা হয়েছে, আই উড সে দ্যাট। অ্যান্ড যদি এই ক্যামেরাটা সম্পর্কে তোমাদের কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারিজ থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আই নো ইটস আ বিট লেট, বেশ কয়েকটা সপ্তাহ ভিডিও আসেনি, এবং আমি তার জন্য রিয়েলি সরি। আমার পার্সোনাল লাইফে সামথিং ইজ গোয়িং অন, যেটা আমার টাইম অ্যান্ড এফার্ট সেখানে ডিমান্ড করছিল, সো একটু সেখানে ব্যস্ত ছিলাম। বাট এখন থেকে প্রত্যেক সপ্তাহে আবার ভিডিও আসছে। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্রত্যেক শনিবার খুব ভালো ভালো ভিডিও বাংলায় দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী শনিবার। টিল দেন, পিস।